শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো দেখো সকাল সকাল বাবা লোকনাথের পুজো হচ্ছে, আর বাবা লোকনাথের দর্শনও কিন্তু তোমাদের সবাইকে করিয়ে দিলাম যারা যারা আমার ব্লগটা দেখছো। তো গেছিলাম জানো তো ছেলেকে নিয়ে ইউএসজি করাতে। তো ওকে তো ডাক্তার বলেছিল একটু ইউএসজি করিয়ে নিতে, তো ছেলের পরীক্ষার জন্য করাতেই পারছিলাম না। তো আজকে শনিবার বলেই ছেলেকে সকাল সকাল নিয়ে বেরিয়ে গেছিলাম। আর আসার পথে দেখো যেই বাজারটা তোমাদের দেখিয়েছিলাম বড় বাজারটা, তো সেখানে কিন্তু এরকম বড় করে পুজো হচ্ছিল। তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর আমরা যারা ইউটিউব করি তারা কিন্তু বেশিরভাগই যখনই কোনো ভালো জিনিস দেখি তখনই মনে হয় যেন আমাদের ক্যামেরার মধ্যে ক্যাপচার করে নিই, তো সেটাই করে নিলাম। আর বাজার থেকে এলাম, আর একটু বাজার করব না তা কি কখনো হয়? আর ওখানে তো দেখেছো কত বাজার, তো বাজার তো করতেই হবে। তো একটু দেখো লেবু, শাকালু, একটু নারকেল, আর হচ্ছে তোমার নিয়ে নিয়েছি কিছু তোমার আমার কিছু চুলের শ্যাম্পু, তারপরে হচ্ছে মুখের ক্রিম, সেগুলো একটু কিনে নিয়ে এসেছি। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে শনিবার, আর এখন কিন্তু বাজে দুপুর 12:30। তো স্নান ট্যান কিন্তু হয়ে গেছে এখনই, তোমার এখন বলতে 8 ঘন্টা আগে করেছি। কারণ আজকে জানো তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম ছেলেকে নিয়ে, ছোটো ছেলেকে নিয়ে ইউএসজি করাতে। তো তোমাদের তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে ছেলেকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে। তো সেখানে ডাক্তার ইউএসজি করাতে বলেছিল। তো এক্সাম চলছিল, যেতেই পারছিলাম না। তো আজকে শনিবার ওর স্কুল ছিল না, তো ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম সকাল তোমার ওই 8:30 কি 9টার মধ্যে বেরিয়ে গেছিলাম। তো এই ফিরলাম তোমার বাড়ি ফিরেছি তোমার ওই মানে 12টা পৌনে 12টা এরকমভাবে বাড়ি ফিরেছি। তো অনেকটা লেট হয়ে গেছে। তো দেখো ঘরের কিন্তু বেড টেড কিচ্ছু ক্লিন হয়নি, তো এখন সেগুলি করে নেব। আর বাজার থেকে কিছু সবজি টবজি আনতে পারিনি, শুধু একটু ফল নিয়ে এসেছিলাম। আর মঙ্গলবার তো তোমার সংক্রান্তি, তো একটু নারকেল সুবিধা পেয়েছি নিয়ে এলাম। আর আজকে তো শনিবার, তোমাদের দাদাভাই তো বাজার টাজার করে না, তো সবজি মোটামুটি ঘরে যা আছে এই দিয়েই রান্না করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো আর পাশে থেকো, আমিও কিন্তু ঘরের কাজগুলি এখন ঝটপট করে নিই। আর নিরামিষ রান্না খুব বেশি টাইম লাগবে না, তো একটু দেরিতে করলেও কোনো ব্যাপার না। তো চলো দেখতে থাকো, পাশে থেকো। আর এদিকে অনেকটা বেলা হয়ে গেছে, তো ভাবলাম দুটো কেচে নিই, আজকে তো নিরামিষ রান্না করব। তো দেখো কত কাঁচা এগুলি কিন্তু, যে তোমার ওখান থেকে এসেছিলাম। তো যাই হোক, একটা ইউএসজি করাতে গেছি, ওখানে নানা রকমের পেশেন্ট আসে। তো ভাবলাম জামা কাপড়গুলি তো এগুলি কেচে দিই, তো সেগুলি কিন্তু কেচে দিলাম। কেচে ঠেচে গিয়ে জানো তো ছাদে গিয়েও মেলে দিয়ে এসেছি, কারণ একদম তো তোমার বলছি রৌদ্র তো ঢুকছেই না, তো সেই কারণে ছাদেও চলে গেছিলাম। তো ছাদ থেকে এসেই লেগে পড়েছি কাজে। শাশুড়ি কিন্তু একটু তোমার খিচুড়ি মানে ডাল আর চালের একটু হলুদ টলুদ দিয়ে একদম ফুটিয়ে রেখে দিয়েছিল, ফোড়নটা দেয়নি। তো আজকে করব হচ্ছে নিরামিষ খিচুড়ি আর তরকারি, তো সেটাই করে নিচ্ছি। আগে দেখো একটুখানি বাঁধাকপির তরকারি করব মটরশুঁটি দিয়ে। আর এই বছরের মানে প্রথমেই কিন্তু করছি খিচুড়ি, তো খিচুড়ি খাওয়াই হয়নি। তো আজকে ভাবলাম একটু নিরামিষ আছে, খিচুড়ি করে নিই। শাশুড়িকে বলেই গেছিলাম তুমি শুধু একটু ডাল চালটা সিদ্ধ করে রাখবে, তো আমি এসে যা করার করে নেব। তো দেখো এবার ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দেবো হচ্ছে একটু আদা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর কিন্তু ফুলকপি আর আলুটা দেখো আগেই ভেজে রেখেছি, তো সেগুলো এবার দিয়ে দেবো। দিয়ে একটু তোমার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু সামান্য হলুদ দিয়েছিলাম, হালকা হলুদ। আর এবার দেখো দিয়ে দিলাম খিচুড়িটার মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো হচ্ছে ভাজা মশলা। যে ভাজা মশলাটা আমি ঘরেই তৈরি করে রাখি, ওর মধ্যে আছে তোমার জিরে, ধনের গুঁড়ো, আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা। এই 3টে জিনিস আমি আগেই কিন্তু তোমার গুঁড়ো করে রেখে দিয়েছি, দেখো সেটাই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। তো এটা দিলে কিন্তু মশলাটা ভীষণ টেস্টি হয় খিচুড়িতে। তো নিরামিষ যখনই খিচুড়ি করি না, তখন কিন্তু আমি এরকম তোমার খিচুড়িতে দিয়ে দিই, তরকারিতে দিলেও ভালো লাগে। আর করে নিয়েছিলাম তো বাঁধাকপি তরকারি দেখলেই। আর এই দেখো রেডি হয়ে গেছে আমার সমস্ত রান্না। আর কি কি করেছিলাম তোমরা তো দেখলেই, একটু আলু ভেজেছিলাম,
আর ভেজে নিয়েছিলাম পাঁপড়। তো পাঁপড় ভাজাটা তোমাদের দেখাইনি, পাঁপড় একটু ভেজেছিলাম। আর করেছিলাম কড়াইশুঁটি দিয়ে তোমার দেখো বাঁধাকপির তরকারি, খুব বেশি করিনি, অল্প পরিমাণে করেছি, মানে একবেলার মতন সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই দেখো এটা হচ্ছে পাঁপড় ভাজা। তো দুপুরবেলা কিন্তু এই দিয়ে মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর ঘরের কাজও দেখো কিছুটা বাকি ছিল, ছেলেদের একটু তোমার খেতে দিয়ে এসেছিলাম। তো ছেলেরাও মোটামুটি খাওয়া হয়ে গেছে, আমার এখনও পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি, কারণ সকালের দিকটা চলে গেছিলাম। তো কিছু কিছু ঘরের কাজ করেছি, কিছু বাকি ছিল। তো দেখো জামা কাপড়গুলি গোছানো বাকি ছিল, সেগুলি দেখো করে নিচ্ছি। এই জামা কাপড়গুলি গুছিয়ে ঠুছিয়ে তারপরে কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আর ওদিকে দেখো ছেলে বসে বসে কিন্তু একটু ফোন দেখছে। তো আমি যেই একটু বকেছি তখন আবার ফোনটাকে রেখে চলে গেছে ওর ঠাকুমার ঘরে। তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ওই তোমার 3:30 মতন বাজে। তো এখন এই নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। তারপরে তো আবার সন্ধ্যা হলে একটু ছেলেকে পড়তেও বসাতে হবে, কারণ ওর আবার সোমবারে পরীক্ষা রয়েছে। আর সোমবারে পরীক্ষাটা হয়ে গেলেই মোটামুটি তোমার ইউনিট টেস্টটা শেষ হয়ে যাবে। তারপরে আবার 2 সপ্তাহ ক্লাস হওয়ার পরে আবার কিন্তু ওর অ্যানুয়াল পরীক্ষা শুরু। তো এখন একদমই তোমার প্রচুর চাপ, মানে যে সেরকমভাবে যে একটু ঘুরবো ফিরবো সেটাও করতে পারবো না, কারণ ছেলের তো পরীক্ষা বুঝতেই পারছো, অ্যানুয়াল, তার ওপর তো চাপটা অনেকটাই পরিমাণ। তো এখন একটু পড়াশোনা করাতে হবে, সেই কারণেই ব্লগগুলি একটু জানো তো উল্টোপাল্টা টাইমে দিতে হচ্ছে। কারণ ছেলেই করে, ছোট ছেলেও এডিটিং করে দেয়, বড় ছেলেও করে দেয়, আমি কিছু কিছু করি, আবার কিছু কিছু পারিও না। ওরা কিন্তু 2 ভাই হেল্প করে। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলি কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা দেখছো তো, এই চাদরটা একদমই নতুন, এটা তোমার একটু ধুয়ে দিয়েছিলাম। আবার তোমাদের দাদাভাই তো আবার নতুন চাদরে একদমই শুতে চায় না, তো সেই কারণেই কিন্তু চাদরটা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো শুকিয়ে গেছে। এখন দেখো ভাঁজ করে নিচ্ছি, আর কালকে তুলে দেবো বেডের যে বিছানার চাদরটা, কারণ সংক্রান্তি, তো সেই কারণে কাচা ধোয়া তো তোমার অল্প অল্প করে মোটামুটি সবই করতে হচ্ছে রোজ রোজ। তো ভাবছি কালকেই চাদরটা চেঞ্জ করে দেবো। আর মোটামুটি তোমার পর্দা টর্দাগুলি তো আগেই ঘরের সব চেঞ্জ করে দিয়েছি, আর কাচা ধোয়ার মধ্যে শুধু তোমার ওই বেডের চাদরটাই আছে, তো সেটা কালকে চেঞ্জ করে এই নতুন চাদরটা পেতে দেবো। তো ঘরের কাজগুলি তো তোমাদের বললাম মোটামুটি সবই হয়ে গেছে। আর এবারে তোমার একটু নাইটিটা চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করে নেবো। আর এতক্ষণে যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো প্লিজ তোমাদের বলছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু এগাতে সাহায্য করো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা টাইমটা, তো করে নিয়েছি একটু চা। আর দেখো এটা হচ্ছে 2-3 দিনের একটা মানে রুটি ছিল, এটা হচ্ছে তোমার ওই ব্রাউন যে পাউরুটিগুলি থাকে না সেটা। তো দেখো একটু ম্যাগি বসাতে গিয়ে না একটু পাউরুটিগুলি আবার একটু তোমার বেশি মানে তোমার পুড়ে গেছে, তো একটু ঘি দিয়ে ভেজে নেব। ভাবছি 2-3 দিন হয়ে গেছে, তো তোমার খেয়ে নিতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে একটু চায়ের সাথে তোমার পাউরুটিগুলি দেখো সেঁকে নিচ্ছি, আর ছেলের জন্য বসিয়ে দিচ্ছি একটু ম্যাগি। আর পাউরুটির ওপরগুলিতে না একটুখানি তোমার ঘি আর চিনি দিয়ে তোমার সন্ধ্যাবেলার দিকটা খেয়েছিলাম। ছেলেও একটু খেয়েছে, ছোট ছেলে, বড় ছেলে আর খায়নি, ও একটু বিস্কুট খেয়ে নিয়েছে। আর ছোট ছেলের জন্য দেখো ম্যাগি বসিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা।